মাছের ডিম দিয়ে এভাবে কে করলা দিয়ে রান্না করেন? আমি তো করি। তার জন্য প্রথমে মাছের ডিমগুলো আমি ধুয়ে নিয়েছি। এরপর একটা কড়াইয়ে তেল গরম করে তাতে ছেড়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু বেশিই নিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে তার মধ্যে দিয়ে দিব 1 চামচের মতন আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা হালকা একটু সামান্য করে ভেজে তাতে দিয়ে দিব অল্প পরিমাণ পানি। পানিটার মধ্যে আমি সবগুলো মশলা ছাড়বো যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপরে তার মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা, ধনিয়া সব একসাথে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এরপর দিয়ে দিব ধুয়ে রাখা মাছের ডিমগুলো। এই ডিমগুলো এখন আমি ভালো করে ভেঙে ভেঙে একদম মশলার সাথে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এই কাজটা আমি একটু সময় নিয়ে করি যাতে করে ডিমের যে কাঁচা ভাবটা সেটা চলে যায় আর মশলার সাথে ডিমটা মিশে পানিটা আস্তে আস্তে শুকিয়ে আসতে থাকবে। তো এই পর্যায়ে একটানা নাড়তে হবে। যদি না নাড়েন তাহলে একবারে কড়াইয়ের সাথে লেগে হয়তো পুড়ে যাবে বা ভাজাটা ভালোভাবে হবে না। তো নাড়তে থাকবেন এভাবে অনেকটা সময় ধরে। আস্তে আস্তে যখন পানিটা শুকিয়ে যাবে তখন একটা ঝরঝরে ভাব চলে আসবে ডিমের মধ্যে। সেই পর্যন্ত আমাকে এভাবেই নেড়ে চেড়ে যেতে হবে। একটু ধৈর্যের কাজ, একটু সময়ের কাজ, তারপরও এটা করতে হবে। যেহেতু আমরা এটা একটা ভাজি করব, তরকারি না। এ পর্যায়ে ভাজাটা আমার প্রায় হয়ে গেছে। দেখুন কড়াইয়ের মধ্যে লেগে লেগে পানিটা অনেকটা শুকিয়ে গেছে আর ডিমটাও কোনো পানি নেই এর মধ্যে। তো এখন আমরা কিছু করলা কেটে রেখেছিলাম ভাজির মতো করে, সেই করলাগুলো এটার মধ্যে ছেড়ে দিব। করলাতে এক্সট্রা কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু করলা থেকে কিছুটা হলেও পানি ওঠে। ভাজি করার সময় আমি পানি দিই না। আর এখানে শুধুমাত্র ভাজির জন্য আমি অল্প কিছু লবণ অ্যাড করে দিলাম, যেহেতু লবণ আমি আগেই কিছুটা দিয়েছিলাম। তো এইটাকে আমি এখন ঢেকে ঢেকে নেড়েচেড়ে এভাবে সুন্দর করে গুছিয়ে ঢেকে দিব। তার আগে কয়টা কাঁচামরিচ এভাবে লম্বা করে ফালি করে দিব। কাঁচামরিচটা বা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন। যে বেশি খাবেন সে বেশি দিবেন, যে কম খাবেন সে কম দেবেন। তো ঢেকে দিয়ে আমরা এটা সিদ্ধ করব। দেখুন কি সুন্দর একটা কালার এসছে আর ভাজিটাও আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এখন এটা একটুখানি পানি ছিল, সে পানিটাকে আমি পুরোপুরিভাবে শুকিয়ে নেব আর একটু পেঁয়াজ এভাবে দেব যাতে একটু পেঁয়াজ পেঁয়াজ ভাব পাওয়া যায়। আর পেঁয়াজটা একটু ঢেকে সিদ্ধ করে না নিলে কাঁচা কাঁচাটা ভাব থেকে যাবে আর কাঁচা ভাবের কারণে ভাজিটা আমার নষ্ট হয়ে যেতে পারে। এরই সাথে শেষ হয়ে গেল আমার রান্না। এরপর পরিবেশনের পালা। একটা মাটির হাঁড়িতে সুন্দর করে আমি এভাবে বেড়ে নিলাম। আর কে কে এভাবে খান, কে কীভাবে ডিম রান্না করেন? ডিম বেশি হলে আমি অবশ্য ডিমের ভুনাও করি আলাদাভাবে, একটু ঝরঝরে করলা ছাড়া। আর কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টসে জানাবেন।